এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছে, আবার নাকি সেই সংস্কার বুঝে না। ৫ আগস্টের পর থেকে সভা সমাবেশ আর মিছিল মিটিং নিয়ে বেশ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে যাচ্ছিল কক্সবাজারের রাজনীতি। মাঝে মধ্যে বৃহত্তর স্বার্থে সবাইকে এক কাতারে আসতেও দেখা গেছে, কিন্তু হঠাৎ সেই শান্তির দুর্গে আঘাত হেনেছে এনসিপি নেতার এক বক্তব্য। শনিবার দুপুরে দীর্ঘ পদযাত্রা শেষে মঞ্চে উঠে সবেমাত্র মাইক নিয়েছে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। এক এক করে বক্তব্য দেওয়ার এক ফাঁকে উত্তেজিত হয়ে দলটির কেন্দ্রীয় কমিটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য কক্সবাজারের সন্তান সালাউদ্দিন আহমেদকে নিয়ে মন্তব্য করে বসেন। সালাউদ্দিনকে ইঙ্গিত করে নাসির পাটোয়ারি মন্তব্য করেন, শিলং থেকে নতুন গডফাদার এসেছে, যিনি মানুষের জমি দখল করছে। তিনি নাকি আবার পিয়ার পদ্ধতিও বুঝেন না। এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছে, মানুষের জায়গা জমি দখল করছে, আবার নাকি সেই সংস্কার বুঝে না। নাসির পাটোয়ারির এমন বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই মুহূর্তে পাল্টে যায় রাজনৈতিক শান্তিপূর্ণ কক্সবাজারের চিত্র। তুপের মুখে পড়ে এনসিপির নেতারা। শুরুতে চকরিয়ায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। সেখানে এনসিপির পথসভার জন্য নির্ধারিত মঞ্চ ভাঙচুর করে সড়ক অবরোধ করে নেতাকর্মীরা। এক পর্যায়ে সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। দীর্ঘ সময় আটকে থাকতে হয় নেতাদের গাড়িবহর, তবে এনসিপির কেউ হতাহত হয়নি। এনসিপির সমাবেশ হয়েছে কক্সবাজারে, ওখানে নাসির উদ্দিন সাহেব কিছু উল্টাপাল্টা বক্তব্য রেখেছে। এনসিপির মুখ্য সংগঠক অথবা যুগ্ম সদস্য নাসির উদ্দিন পাটোয়ারি যে অরাজনৈতিক ভাষায় ব্যক্তি চরিতার্থ ব্যক্তির স্বার্থকে চরিতার্থ করার জন্য যে ভাষা প্রয়োগ করে বক্তব্য দিয়েছে, আমরা তার প্রতিবাদ জানাতে এসেছি। শুধু চকরিয়া নয়, কক্সবাজার শহরেও দফায় দফায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে ছাত্রদল যুবদল। এ সময় বিক্ষোভ মিছিল থেকে ছিঁড়ে ফেলা হয় এনসিপি নেতাদের ব্যানার ফেস্টুন, দেওয়া হয় পুড়িয়েও। উত্তাল হয়ে ওঠে শহর। তারা দাবি করেন এনসিপির পাটোয়ারি শান্ত কক্সবাজারকে অশান্ত করেছে, তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। কক্সবাজারে আগামীতে আপনি আসার আগে চিন্তা করবেন, এই আশা আকাঙ্ক্ষার প্রতীক জননেতা সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য রেখেছেন। সুতরাং আজকের এই সমাবেশ থেকে আপনাকে কক্সবাজারে অবাঞ্ছিত ঘোষণা করতে। আমাদের এই প্রতিবাদ শুধুমাত্র আমাদের দলীয় নেতার জন্য এমন নয়, আমাদের এই প্রতিবাদ কক্সবাজারবাসীর উন্নয়নের রূপকার জনাব সালাউদ্দিন আহমেদের জন্য। আমরা শান্তিপূর্ণ অহিংস আন্দোলন সংগ্রামে বিশ্বাসী। আমরা যদি অ্যাগ্রেসিভ হতাম, নাসির আজকে এখান থেকে শার্ট প্যান্ট নিয়ে পালাইতে পারত না। প্রতিবাদে মিছিল ও টায়ার জ্বালানো হয়েছে প্রতিটি উপজেলাতেও। শুধু কক্সবাজার নয়, চট্টগ্রাম শহর সহ পুরো দেশ জুড়ে উঠে প্রতিবাদের ঝড়। জেলা বিএনপির সভাপতি বলছেন, উদ্দেশ্যমূলকভাবে শান্ত পরিস্থিতি নষ্ট করার পায়তারা করছে এনসিপি। সংস্কার আগে তাদের দলে আনা উচিত। স্থায়ী কমিটির সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অত্যন্ত প্রজ্ঞাময় এবং জ্ঞানগর্ভ একজন নেতা, তার বিরুদ্ধে একটা কটূক্তি করে আসলো। আমি শুনতে পেলাম সংস্কার নাকি বিরোধিতা করছেন। এরকম একটা জ্বলন্ত মিথ্যা কথা কিভাবে বলে একজন জাতীয় নেতৃত্ব দেওয়ার জন্য? নতুন পার্টি যারা করবে, নতুন পার্টির আদর্শ হবে সুন্দর। আমি তো 1 নম্বরে মনে করি আপনার এই নতুন দলের মধ্যে সংস্কার আনা উচিত। 6 মাস আগে দল করছে, এখন সংস্কার আনা উচিত বলে আমি মনে করি। এদিকে শিডিউল অনুযায়ী কক্সবাজার শহরের কর্মসূচি শেষে বান্দরবন যাওয়ার পথে ঈদগাঁও ও চকরিয়াতে পথসভা করার পরিকল্পনা ছিল এনসিপির, কিন্তু বেফাঁস মন্তব্যের জেরে পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় এই দুই অনুষ্ঠানে অংশ না নিয়ে কড়া নিরাপত্তায় বান্দরবন পাড়ি জমান তারা।
বিষয়টি নিয়ে মুখ খুলেছে এনসিপি। দলটির কেন্দ্রীয় এ নেতার দাবি, নাসির পাটোয়ারি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের নাম উল্লেখ করেননি। তারপরেও যা হচ্ছে তা অত্যন্ত দুঃখজনক। তিনি জানান, প্রতিবাদের ভাষা আরো সুন্দর করা যেত। উনি তো ব্যক্তিগতভাবে উনি কারো নাম বলেন নাই, উনি কোনো নাম, কোনো দল, কাউকে পদবি বলে উনি বলেন নাই। উনি ওনার মতো করে একটা ওনার বক্তব্য। আমি মনে করি এটা একটা ন্যাক্কারজনক ঘটনা। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে, আমরা জানি বুঝি যে কক্সবাজার রাজনৈতিক ভাবে উর্বর, এখানে সহনশীল রাজনীতি আছেন, কিন্তু হঠাৎ করে এই ধরনের ব্যাপারগুলো এটা আসলে আমাদের সবাইকে প্রশ্ন তৈরি করে। নিজেকে নিয়ে এনসিপি নেতার করা কুরুচিপূর্ণ মন্তব্যের জবাবে কথা বলেছেন সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, এনসিপি নেতাদের নিরাপদে চকরিয়া পার করে দিতে ঢাকায় বসে তিনি সব ব্যবস্থা করেছেন। কক্সবাজারে একটা অনুষ্ঠান ছিল যে কোনো একটা দলের, তো ওখানে আমাকে কষে গালিগালাজ করেছে, সেটা একটু মানুষের মধ্যে প্রতিক্রিয়া হয়েছে, তারা প্রতিরোধ করতে চেয়েছে। এগুলো কিভাবে সামলায়, উদ্দেশ্য বিভিন্ন রকমের আমরা বুঝতে পারি, কিন্তু এরপরে আমার এলাকা দিয়ে ক্রস করার কথা ছিল, সেখানে কোনো রকমে শান্তিপূর্ণভাবে যাতে ক্রস করা যায় সেই ব্যবস্থা এখানে বসে বসেই করতে হয়েছে। প্রতিবাদ শুধু রাজপথে নয়, ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়াতেও। নাসির পাটোয়ারির সমালোচনায় সরব হয়ে উঠেছে ফেসবুক। সরওয়ার সাকিব, পেনুয়া নিউজ।